মুসলমান ভাইরা রে আমার, এক নাম্বার মানুষ অহংকার করে, বংশের কারণে মানুষ অহংকার করে। বলেন তো দেখি, আপনাদের কাছে জানতে চাই, জমিদার বংশে জন্মদান করান কে? কথা কন। গরিবের ঘরে জন্মদান করান কে? রাষ্ট্রপতির ঘরে জন্মদান করান কে? তাহলে বোঝা গেল বংশের কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। দাম হলো তার কর্মের ভিতরে। আমার নবীজির বংশে জন্মগ্রহণ করেছিল আবু লাহাব। এই আবু লাহাব নবীজির বংশে জন্মগ্রহণ করেছিল। কুরাইশ বংশে জন্মগ্রহণ করার পরেও এই আবু লাহাব জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, কালিমা পড়তে পারে নাই, যার কারণে তার কপাল নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর ওদিক দিয়ে হযরত বেলাল, তার কোনো বংশ পরিচয় নাই, তেমন কোন লোক নাই, টাকা নাই, পয়সা নাই, চেহারাটা হলো কালো পশু। এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দৌলত দিয়া ধন্য করিয়া আমার নবীর সাথে সর্বপ্রথম তিনি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বংশের কোন দাম, জোরে বলেন। তাহলে মুসলমান ভাইরা রে আমার, আপনি হলেন জমিদার বংশের লোক, আপনি হলেন খান সাহেবের লোক, আপনি হলেন সর্দার সাহেবের লোক, এই যে এই কথাগুলো বলে কোন মানুষকে অপমান করেন, এই দিক দিয়ে খেয়াল করেন, বংশের কোন দাম নাই, দাম নাই। আল্লাহর কাছে দাম হলো ঈমানের। কারণ যেই মানুষটা ঈমান আনতে পারবে, ঈমানের উপর অটল থাকতে পারবে, ওই মানুষটার আমল যদি একটু কম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এরকম 10 দুনিয়ার মতো জান্নাত দিয়ে দিবে। কি ব্যাপার? জান্নাতের কথা শুনলে সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যা মন চায় না? হ্যাঁ, মন বলো চাবো না, খালি জান্নাতের কথা কই এখন জীবনে পানি আসবো। জান্নাতের ভিতরে এমন কিছু নিয়ামত আছে মুসলমান, যেই ফলগুলো আমরা দুনিয়াতে খাই, একবার খাইলে আরেকবার স্বাদ নাই। কিন্তু জান্নাতের ফলগুলো যদি একবার খান, যেই ফলটা একবার খাইছেন একরকম মজা, আরেকবার খাইছেন আরেক রকম মজা, আরেকবার খাইছেন আরেক রকম মজা, আরেকবার খাইছেন আরেক রকম মজা। মজা খালি ভারতীয় আছে। হাদিসের মধ্যে আসছে, যেই প্লেটে খাবার দেওয়া হবে এই প্লেট সহ খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ কয় না কে? খাইলে কি হয়? পেট ছোট হয় না বড় হয়? আরো জোরে দেখেন না, আমাদের দেশে কিছু নেতার সাইজ, যেই নেতাগুলোর সাইজ হলো, পেট হলো এই বড়, মনে হয় লোকটা মনে হয় 9.5 মাস। বুঝেন না? এই কথা কয় না কে? কয় মাস? এই মানুষগুলোর সাথে যদি কোলাকুলি করতে চান, পেট বলবে নো এলাও করা যাবে না, কারণ তুমি পেটের সাথেই করে দাও, বুকের সাথে মিলেও না। কথা বলে ঠিক ভাই, এগুলো চরিত্র তো এরকম, কারণ হালাল হারাম বুঝে না তো, মানে যা পা তাই। কথা বলেন ঠিক কিনা? কি আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, বলছি তো, সামনে যখন যাব তখন বলে হুজুর আটু ওয়াজ করেন, বলেন ইনশা। তাহলে মুসলমান ভাইরা রে আমার, খাবার খাইতে পেট যখন বড় হয়ে যাবে, বলেন তো দেখি জান্নাতের ভিতরে কি পায়খানা আছে? প্রস্রাবখানা আছে? তাইলে ইলে হজম হবো কেমনে? শেষ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদের দুইটা জিনিস দ্বারা তার খাবারগুলো হজম করে দিবে। একটা হলো আরেকটা হলো তার শরীর থেকে ঘাম বের হবে। দুনিয়াতে ঘাম যদি বের হয়, বউ কসুরি যাওগা, আজকে তোমার শরীরে এমন গন্ধ বাড়িছে কে, কিন্তু জান্নাতের যেই ঘ্রাণগুলো বের হবে, ঘামগুলো বের হবে, এই ঘামগুলো মিশকে আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার নিয়ত আছে। আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো পরকালে হিসাব দেওয়ার জন্য
আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলবে, অর্থাৎ দুনিয়াতে সুদ খাবে না। আছে না নেই? আছে সুদখোর? সিরবদিতে আমি কমু না, না কইলে তো আর পারি না, কয় লাগে। আপনাদের সিরবদিতে নাকি সুদের মধ্যে ফাঁস হয়েছিল একজন। কথা বলেন ঠিক কি না? সিরবদি না পুরা বাংলাদেশ, আমাদের বক্সিগঞ্জের কথা আর কি কমু, আছেই তো। কথা বলেন ঠিক কি না? আবার এরাই কি করে জানেন, মসজিদে প্রথম কাতারে যায় না মাস্টার এরকম কান্দের ভিতরে নিয়ে যায় সারি, মনে করেন গেছে দেরি করি, হুজুর তো খুতবা পড়তে দেরি হয়েছে, হুজুর তাড়াতাড়ি শেষ করে। তার মানে কি জানেন, ওর ভিতরে যে মেডিসিনটা ঢুকছে এটা হলো হারাম, আর হারাম কোনোদিন হালালের সাপোর্ট করতে। কথা বুঝছেন তো? আল্লাহর নবী বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। রাসূল বলছেন যার দেহের ভিতরে হারাম দুষ্ট আছে, রক্ত আছে, ওই দেহ জান্নাতে যাবে না। তো জান্নাতে যদি না যেতে পারে ওই মসজিদে তার টিকবো কেমনে? কথা বলেন ঠিক কি না? এই লোকগুলো যখন মসজিদের সামনে কাতারে দাঁড়ায়, হুজুর যখন ওয়াজের মধ্যে বয়ানের মধ্যে বলে আল্লাহ বলেছে যারা সুদ খায় এরা মায়ের সাথে জিনা করে, হাদিসে আছে না নাই? আরো জোরে। এই লোকটা পিছন ফিরে কই, হুজুরের কি কাম নাই, খালি তাসবির কথা কব, সুবহানাল্লাহর কথা কব, তা বাদ দিয়ে কি কয় হুজুর এগুলো। যিনি পাঠাইছেন, যিনি আমাকে সবকিছু দিয়েছেন, কিনাকে বই না পায় কারে বই দেব? কারণ আজকে তুমি ক্ষমতায় আছো, কালকে আজকে তোমার পুলিশের পরের দিন খালি পার না হইলেই তোমারা কি করো, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়। কারণ তুমি যে চুরি বাটপারি করছো এটা কিন্তু জনগণ, কথা কন, এই জনগণ জানে তুমি কয় নম্বর বাটপার। এই বাটপারি যে করো এটা জনগণ জানার পরও কই না, কে মনে করছে এরা জানে না? জানে কাইদাও পায় না, কাইদাও পায় না। এই কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা রে আমার, আমার মূল টার্গেট যেটা সেটা আমাকে বলতে হবে। আমার সময় হলো 12টা পর্যন্ত, আর মাত্র সময় আছে 25 মিনিট, 5 মিনিট। তাহলে তাড়াহুড়া করে সামনে যাওয়া লাগবে, বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমার খুব ভালো লাগতেছে আপনারা যেভাবে বলছেন, এটাই হলো জান্নাতি মানুষের বসার কৌশল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ যারা হবেন এই মানুষগুলো বলবেন লোক সংখ্যা এত কম হলো কেন? সাহাবায়ে কেরাম বলে নাই লোক সংখ্যা কম হলো কেন? আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, এরা ওই কোনায় বসে আছে, ওই কোনায় বসে আছে, কই লোক কয়টা হইছে? এর ভাই লোক কয়টা আছে? তুমি গুণকে, তোমার তো বসা উচিত ছিল। কথা বলেন ঠিক কি না? আরে লোকগুলো আর তুমি কে? রূপ করে কি করবা? আল্লাহ কোন দিন কোন বাজেট রাখছে, কাকে মাফ করে দিবে তুমি জানার কি? অতএব কোনায় কোনায় বসে বসে এরকম মন্তব্য না করে যদি সুযোগ হয় মসজিদে আসো, প্যান্ডেলের নিচে আসো, আল্লাহ বরকত দান দেবে। জোরে বলেন ঠিক কি না? কি মন খারাপ করলেন? তাহলে মুসলমান ভাইরা আমার, এক নাম্বার হলো মানুষ অহংকার করে বংশের কারণে অহংকার করা যাবে না। 2 নম্বর অহংকার করে মানুষ রূপের কারণে। কথা কোন ঠিক না? এখন বলেন রূপটা দিছে কেডা? আরো জোরে। এত সুন্দর চেহারা আল্লাহ বানায় দিল, এত সুন্দর চেহারা আল্লাহ দান করলো। আমার আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ তাআলা বলেন ও বান্দা, লাম তাকিদ অফ তাকিদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তাআলা তোমারে কত সুন্দর করে বানাইলাম। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইলাম, তোমাকে যেভাবে বানাইলে সুন্দর দেখা যায় সেভাবে বানাইলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, এই যে রূপটা দিলাম, রূপ পাওয়ার পরে অনেকেই বলে আমার এত নায়কের মতোই দেখা যায়, এজন্য বারবার আয়নার দিকে তাকায়, আর বলে ওরে আয়না আমার কত সুন্দর দেখা যায়, কিন্তু দাড়ি কয়টার জন্যই, দাড়ি করার জন্য আমার নায়কের মতো দেখা যায় না। কিন্তু ভাই বলেন খুব মনোযোগ দিয়ে শোনেন, যদিও লোক সংখ্যা কম কিন্তু মনোযোগ আছে।
যেই সমস্ত মানুষগুলো, যেই সমস্ত পুরুষগুলো অনবরত দাড়ি কামাইতে থাকে, ওদের কয়েকটা ক্ষতি হয়। এক নাম্বার ক্ষতি হয় বলবো না, হ্যাঁ হ্যাঁ, এক নাম্বার ক্ষতি হয় চোখের ক্ষতি। চোখটা কি ছোট নিয়ামত না বড় নিয়ামত? আরো জোরে। যেই মানুষগুলো নিয়মিত দাড়ি কামায়, বারবার সেভ করে, বারবার সেভ করে, ওরা আমাদেরকে দেখে বলে চাচা। আসলে আমরা চাচা না, আপনারা চাচেন যখন না চাচতে পারেন। যেদিন ঘরের ভিতর ঢোকেন ওই দিন চাচি আম্মারা কয় এটা করাত মার্কা মুসলমান। কথা বলেন ঠিক না? আর যেই মানুষগুলোর দাড়ি মাশাআল্লাহ যেভাবে আসছে সেভাবে রেখে দিয়েছে, এই দাড়িগুলো হলো ফর্মের মতো। এই ফর্ম যখন পাই তখন খুশি হয়ে যায়। এই জন্য দাড়ি কামায় না। 2 নম্বর যেই ক্ষতিটা হবে, আপনার উপরে ফিটফাট, নিচে হবে সদরঘাট। কথা বলছেন? কিছুদিন পর পর আপনাকে যাওয়া লাগবে। থাক কমই না, বলবো থাক, এটা বলা যাবে না, এটা লজ্জার বিষয়। যেই পুরুষেরা এটা করতেছে আমি বলি যে দাড়ি রাখি দেন, সুন্নত কামাই করেন, দেখবেন দুনিয়াও শান্তি, পরকালও গরম মধ্যেও শান্তি। খালি এদিক দিয়ে শ্যাপ কইরি একবার পিন হয়ে থাকবেন, কিন্তু ঘরে যাবেন খালি মারামারি আর কাটাকাটি। বউ কথা শুনে না, পোলাও কথা শুনে না। বউ ফোন টিপে একদিকে, পোলাও স্বামী ফোন টিকে আরেকদিকে। তার মানে ঘরের মধ্যে কি শান্তি নাই? শান্তি আর শান্তি হলো সুন্নতের ভিতরে। যেখানে সুন্নত নাই সেখানে কোনো শান্তি থাকতে পারে। তো মুসলমান ভাইরা আমার, সুন্দর চেহারা বলে মানুষ দামি হয় না। মানুষ দামি হয় কেমনে জানেননি? মানুষ দামি হয় মানুষের কর্মের কারণে। লোকমান হাকিমের নাম শুনছেননি? লোকমান হাকিমের 5টা দোষ ছিল। 1 নাম্বার হলো খাটো, 2 নাম্বার হলো কালো, 3 নাম্বার হলো ঠোঁট ফাটা, তারপরে হলো বড় বেরাম, 5 নম্বর হলো নাক হলো চ্যাপ্টা। এই 5টা দোষ তার ভিতরে ছিল। আর কথা তিনি শুদ্ধ করে বলতে পারতেন না। এই 5টা দোষ থাকার পরও মালিক তাকে নিয়ে খানা খায়, কিন্তু তাকে নিয়ে খানা খায় সুন্দর সুন্দর যারা আছে তাদেরকে পাশে বসতেও দেয় না, খানাও খায় না, তাদের সামনে টাকাও গুনে না। বুঝতে হবে যে যিনাকে পাশে বসায়, যিনার সামনে টাকা গুনে, তিনাকেই মালিক বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এবার সবাই মিলে বলল রে, আমাদের চেহারা হলো নায়কের মতো, এত সুন্দর চেহারা আমাদেরকে মালিক ডাকে না, টাকা গোনার সময় ডাকে না, খাবার খাওয়ার সময় ডাকে না, অথচ মালিক এই কালো লোকটাকে সাথে নিয়ে খাবার খায়। বোঝা গেল কালো লোক হলো ভিতরে কি আছে? জোরে বলেন, গুণ আছে। কি আছে? জোরে বলেন। আরে ভাই, গুণ যদি না থাকতো তার কথা কি কোরআনে আসতো? তাহলে বোঝা গেল তার ভিতরে কি আছে? গুণ আছে। আল্লাহর বান্দা কি করেছে দেখেন, সবাই মিলে চিন্তা করলো আমরা এত সুন্দর সুন্দর স্মার্টনেস কথা বলি, কত সুন্দর করে কথা বলি, কিন্তু আমাদের কিনে সাথে নিয়ে খাবার খাই না। বলেন তো দেখি এরকম হিংসা দেশে আছে না নেই? আরো জোরে। হিংসা মনে হয় সমাজে কম। জোরে বলেন। সবচাইতে হিংসা মানুষের যা আছে, আমি একটা কিতাব পড়ছিলাম, কিতাবটা হলো তাফসিরে আজিজি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে। তিনি বলেছেন যে 4 ধরনের লোক 4 কারণে জাহান্নামে যাবে, এর মধ্যে আলেমেরা জাহান্নামে যাবে হিংসার কারণে। এটা আমার কথা না, যদি দোষ হয় ওনারা ধরিয়েন। কথা বলছেন? সম্মানিত সুধী আমার, লক্ষ্য করে শুনুন, সবাই মিলে মনে করল আমাদেরকে নিয়ে খাবার খাই না, এই কালো লোকটাকে সামনে নিয়ে খাবার খাই। সবাই মিলে বলল তাহলে একটা কাজ করা যায়, আমরা লোকমানকে পচাবো। কি করব? মানুষের সামনে না, নেতার সামনে পচাবো, মালিকের সামনে পচাবো। পচানোর জন্য কি কৌশল করা দরকার? ওই 1 নম্বর কৌশল হলো, আমরা যে মালিকের যে গাছ আছে, ফলের গাছ, রাত্রি বেলা দর্জনে ফলগুলো সব খায় ফেলবো, সকাল বেলা মামলা করব সব ফল খাইছে লোকমান। আছে না নাই? ওই বিচার কি ওখানে ছিল না, এখন আছে? আরো জোরে।
আরে ভাই, যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, যারা সমাজে শান্তি আনয়ন করতে চায়, যারা জনগণের হক প্রতিষ্ঠা করতে চায়, এরা যখন কোরআন নিয়ে সামনে যায়, এরা যখন রাজনীতি করতে চায়, কোরআনের কথা বলতে চায়, যারা করতে পারে না, কোরআনের সমাজ কায়েম করতে পারে না, এরা তখন খুঁজে খুঁজে বলে এরাই হলো রাজাকার। এই কথা বলে ঠিক কিনা? রাজাকার না ভাই? এখন যা মনসা মুখ দিয়ে বলতে পারো, মুখের একটা হিসাব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত সুদী আমার, লোকমান আলাইহিস সালামকে সকালবেলা উঠে তাহার নামে মামলা দিল। বলেন তো দেখি, একটা গাছের ফল কি একজনে খাইতে পারবো? বিবেকেরও তো একটা ধরা পড়া আছে। ও তখনকার বোঝা গেল ওদের বিবেক আকল কিছুই ছিল না। ঠিক তদ্রুপ ভাবে আমাদের সমাজের ভিতরে বিবেক আকল কিছুই